আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি। আমি আল্লাহর রহমতে আপনার অনেক ভালো আছি, অনেক আনন্দ আছি। কারণ আমি আমার বোনের বাসায় বেড়াইতে আসছি। আর বেড়াইতে আসা মানে তো বুঝিনি, ভালো মন্দ খাওয়া, ভালো থাকা। বাসায় তো যেমনি ওই আক্কুম বাক্কুম করে রান্না করছি, সবাই তো দেখছেন। তো এটা কি রে? এটা এটা কি আগে? ও, ভাবছিলাম আমার বোনে যেভাবে রান্না করে রান্নাটা দেখামো, তো বেশি করার সময় আমি দেখাইতে পারছি না। আমি মা ওর সাথে শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। তো আমি এবার একটু খানার পাগল, তো শুয়ে শুয়ে আনাজ খেতেছি। এই যে দেখেন, ডাল দিয়া আর জলফুই, সাথে কি দিয়ে আলু না ইয়া কচু, কচুর ছড়ি দিয়া জলফুই দিয়া ডাল রান্না করছে, কত সুন্দর। কিন্তু রান্নাটা যে অনেক সুন্দর করে রান্নতো ওইটা তো আর দেখাইতে পারি নাই, সরি। আর এই যে উস্তাই বাজি এখন রান্না করতেছে হইলো। ওই যে এরা দেখেন, এরা তো বড় লোকের বিরাট কারবার। আমি তো বাইটা বাইটা দিয়ে দেখাইলাম। ওই এরা সব বেলেন্ডা ফিরে রাইখা দেয়, কাজের বিড়ি আছে, কাজ ফিরে সব থিয়া দেয়। আমি তো ভাই সাধারণ মধ্যবর্তী ফ্যামিলি আপুরা, আমি কোনো রকম আমারটা আমি করি আর কি। আর এই যে মাছগুলো বাড়ছে, বোয়াল মাছ সাথে কই মাছ, এই হলো রান্না করতেছে। আর উপরে দেখেন, ওরে বাবা রে বাবা, আমেরিকার মানুষ তো সব আমেরিকার ডিজাইন। এই যে রান্না বান্না সব সুইসা নিয়ে আনিব, গন্ধ টন্ধ যা আছে। আমার তো এগুলা নাই, আয়সা দেখতেছি, আমার ভালোই লাগতেছে। এই যে রান্নাগুলো এদিকটা সুইসা নিয়ে যায়। যারা বিদেশ বিরাজ্য আছেন, যারা এরকম আমার বোনের মতন বড় লোক ফ্যামিলি, তারা তো জানবেন এটা কি। আর যারা না জানেন, এই যে এক ডাস্টবিনের মতন বাইরের থেকে আনছে আমেরিকার থেকে। এই যে লাগাইছে রান্না করলে দাগ টাগ সব জায়গা। আর কিচেন, হ্যাঁ কিচেন চিনবি বললে কি তাই, এটা তো বুঝি না। কিচেন চিনবি না, এরা তো জানে, এরা করে তো। এই যে রান্না করতেছে দেখেন, বল মাছটা রান্না করে আমি এটা জাস্ট দেখাই। আমি দৌড়ে আসছি, আমার বোনের বলতেছি যে রান্না করার একটু দেখাইতাম যদি, কারণ আমার তো ভিডিও করার লোক নাই। আর আমি তো ওরকম কিছু রান্নাও করি না, রান্না করার পরে যাই দেখাই আর কি। এখন এই যে পেঁয়াজ দিল, পেঁয়াজ দিছে। আর এই যে দেখেন অবস্থা বাহিরের কি লোকেশন, আল্লাহ একদম কুয়াশা গো, কি কুয়াশা। এই যে আমার বোনের পাকের রুম এটা, ঠিক আছে, এই হলো পাকের রুম। আর এই পাকের রুমের থেকে এই যে লোকেশনটা দেখাই, যে আবারও দেখাই। এই যে পাকের রুম, এখান থেকে দেখেন, এখান থেকে দাঁড়াইয়া এই যে বাংলাদেশের যা আছে শহরে, ঢাকা শহরের ওই সামনে হইলো এটা নাকি ক্যাম্পের জায়গায়, নাম কি, রাজারবাগ পুলিশ লাইন। এই যে সারা বাংলাদেশের পুলিশ বলে এখানে থাকে, রাজারবাগ পুলিশ লাইন। তারপরে এই যে পুলিশ কোয়ার্টার। তো আমার বোনের এখান থেকে মনে হয় যে ব্যস্তখানায় আসছি, 20 তলা বিল্ডিং তো ওদের, নয়াপল্টন, মগবাজার, কি কি জানে, মানে সব শহর হইলো এদিকে। কি বড় বড় বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং, আল্লাহ গো, দেখলে একেবারে নয়নটা জুড়াই যায়। আর আমার বোন তো পাখির রুমে দাঁড়াই, এরা তো দেখতে দেখতে অভ্যাস তো না। আমরা তো হঠাৎ করে গ্রাম থেকে আসছি না, আম গাছ তো ভালোই লাগতেছে। মানে এরা তো সবসময় দেখে অভ্যাস, তো এরা কি আর দেখমু, দেখ তুই। এই যে দেখেন অবস্থা। তো যাই হোক, এখান থেকে সব দেখা যায়। দিনটা একদম কুয়াশা, দেখেন আল্লাহ অন্ধকার। এই যে আকাশের অবস্থা তো দেখাই বন্ধুরা, আকাশের অবস্থা দেখেন কি অবস্থা গো আল্লাহ, একবারে অন্ধকার আকাশের অবস্থাটা। অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। কিভাবে বুঝাম আমি, একদিনের জন্য আইসা আমার যাইতে ইচ্ছা করতেছে না, বুঝেন না, অনেক ভালো লাগতেছে। এই যে এখন ওটা কি কাঁচা পেস্টার পরে কি দেওয়া হইলো, পেস্টটা একটু হয়েছে পরে আদা রসুন বাটা দিল, কাঁচামরিচ দিল। এরা রান্না হলো ভিআইপি রান্না। আমি তো রান্নার সময় বলি ওই যে শর্টকাট রান্না, শর্টকাট খাবার। তারপরে হ্যাঁ, রান্না সহজতা করে উনি খালা। খালা আপনার নাম কি? আমার নাম লাইলি। হ্যাঁ, লাইলি খালা। উনি হলো সব মেন, উনি হলো মেন নায়ক, মানে সব কিছু উনি কইরা দেয়। আর আমার বোনে খালি স্বামী দেয় গটর গটর লাড়াছাড়া করে। এই যে এখন দিল হলুদ মরিচ, আবারও বলি আগে দিছে আদা বাটা রসুন বাটা, এখন দিতেছে হলুদ মরিচ, আবার জিরার ধন্যার ফাঁকি বলে দিছে, ধন্যার ফাঁকি। বাবারে বাবা, এত কিছু দেখো। বলছিলাম না বন্ধুরা যে আমি ডিজিটাল করি না, আমি শর্টকাটে করি। আমার দাদির সব কিছু ফ্লো করে আগেরকার দিনের মতো করি। আমার টি করলে যে ভাত তাকে বেশি 2-3 প্লেট খাইলাম। এখন দিল কি জিরার ফাঁকি, আদা রসুন বাটা দিল, তারপরে হলুদ দিল, মরিচ দিল, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, মাখবো কাঁচা মরিচ। এই যে দেখেন উনি হলো মেন পাহসি,
এই খালা হইলো মেন মাস্টার, উনি সব জোগালি দেয়। আর এই যে আমার বোনে হইলো পাহসি, উনি খালি একটু লাইরা সেরা রান্না বান্না করে দেখেন গামতে গামতে সারাদিন থাকে এসির নিচে। কপাল নিয়েছে ফাটা কপাল, তো এসির নিচে থাকে তো চুলার পরে আসলে 1 ঘন্টা সহ্য করতে পারে না। আর আমি সারাদিন আমার ফুলা নিয়ে দৌড়াই দেখেনি তো। তারপরে এই যে মশলার সাথে একটু পানি দিল, হ্যাঁ হ্যাঁ দিয়া ওখানে একটু কষাইব, কষানিটা ভালো হইলে তারপরে যে মাছগুলো দিয়ে দেবো। তো এই ফাঁকে আমি আবার একটু বাহিরের লোকেশনটা দেখাই, কারণ আমার নিশাটা খালি বাহিরের দিকে। আমি রুমও থাই ঠিক ওই বন্ধুরা ফুরা ভাইয়ারা সোনামণিরা, কিন্তু আমার লোকটা বাহিরের দিকে এত সুন্দর লাগতেছে। আকাশ মেঘলা আকাশ, ওই যে পাখি উঠতেছে, তারপরে নিচে বিল্ডিং উপরে আকাশ, সেই লাগতেছে সেই। তোমরা সরাসরি দেখলে আসলে বুঝতে পারবা, না এলে বুঝতে পারবে না। যারা ঢাকাতে আছেন শহরে তারা তো দেখতে আছেন, আর যারা গ্রামে আছেন আশা করি অনেকটা মিস করবেন। ওই নিচে হইলো রাস্তা, হ্যাঁ অনেক উপরে তো 15 এরা 20 তলা। এই যে নিচে রাস্তা, তারপর বাসা বাড়ি নিচে বড় বড় অ্যাপার্টমেন্ট, যেগুলা এগুলা তো বড় আর বাকিগুলা তো ছোট। এখন এই যে কষানো হয়ে গেছে ঝোলটা, এই যে মাছটা দিয়ে দিল, বড় বোয়াল মাছের মাথা, সাথে 2-1টা কই মাছ দিছে, দেখছেন নি, বড় বোয়াল মাছের মাথা দিছে। তো আমি তো আর এত বড় মাছ আনি না, আর এত বড় মাছ খাইও না, বুঝেন তো আর কি বলবো। আমি গুড়া মাছ খাই বেশিরভাগ, গুড়া মাছ আমার পছন্দ। তো এরা বড় লোক মানুষ, এরা গুড়া মাছ বাসনের আলিশ খায় না, ওই যে এটারে বলে আর কি বড় লোকের বিরাট কারবার। আর এই খালা একজন আছে, উনিও খুব লক্ষ্মী, উনি জোগালি দেয় ভালো কথা, খানা খাদ্য অনেক সিফটি। আমরা আবার ছোটো ছোটো জিনিস আনি খাইও বেশি, এরা আবার বড় লোক হেরা জিনিসগুলো পচাই পচাই ফালা আর কি খানা খেতাম। এই খালাই গিলা কি বিজাইতেছ? গরুর মাংস। গরুর মাংস রান্না করবাস খা? আল্লাহ গো আল্লাহ, জামুগা এত কিছু খাইলে পরে বাস ট্রেন জায়গা বন্ধুরা, পরে ভিডিও করবো কেমনে? এটাই কি একটু দেখো তো। আচ্ছা দি গরুর মাংস ছোটা ওই জায়গায় রাখো। ওই দেখেন কালকেও গরুর মাংস আসছি, পরে খালি গরুর মাংস বড় মাছ। তো এ দিয়ে খাইলে আবার আমার একটু মন চায় অন্যটা খাইতাম, বুঝেনি তো। ওই যে কথায় আছে না যে যেটা খাই আমি আবার খালা একটু ভর্তা বানাইছি, ফাঁকে ফাঁকে একটু ভর্তা খাই। এটা কি গরুর মাংস? এটা একটু ছোটাও না, ও একটা বলে খাসির মাংস। এটা ছোটাও, এটা ছোটাও, এটা ছোটাও। ছটি কিটা গরুর ছটি, হ্যাঁ গরুর ছটি বুঝিনি, মানে ফিডে দাঁড়ার মাংস আর কি। আমরা বলি উপরে দাঁড়ার মাংস, ওই যে কান দিয়ে, আর উনি তো আরে ও আরেকটা খাসির মাংস নামাইব। মাংস মনে করে ছটিটা নামাইছে, ছটিটা ভাগ করে লেব, আর আরেকটা বলে খাসির মাংস। ওই চান দেখছেন অবস্থা। এই জন্য আমি সবসময় বলতাম না যে আমি সাধারণ ফ্যামিলি ভাই আপুরা ভাইয়ারা, আমি তাহলে এত কিছু করতে পারি না। আমি শর্টকাটে রান্না করি গুড়াগাড়া মাছ। এই যে এই হলো ফিডের চড়িটা, এটা এখন কুইটা নিয়ে ভাগ করবো, দেখছো এটা নিয়ে কুইটা ভাগ করবো। আর এই যে দেখেন দেখছেন রান্না কষানো হয়ে গেছে, কষানো হওয়ার পরে এটা দেখে কি বলবো, খাইতে ইচ্ছা করতেছে আমার, দেখবে মন চাইতেছে অনেকগুলো ভাত খেতে পারবো। পানি এসে গেছে, আল্লাহর আমার লুল পড়তেছে, কি করবো। এর আর রান্না বান্না দেখে খাওয়ার ইচ্ছা হয় অনেক। তো বন্ধুরা আপনারা খাবেন নাকি? দাওয়াত খাইলে তাইলে এসে আবার আমার বোনের জায়গায় আমার সাথে দাওয়াত খাইয়ে দেবেন। তো আচ্ছা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন, সাপোর্ট করবেন। আর আমি আল্লাহর মতো আপনারা অনেক সাপোর্ট পাইছি। আরেকটা কি আনছো গো খালাইরা? ওই যে গরুর মাংস ফিটের দাঁড়া চড়ি, ওইটা কাটলে মেলা দিব অনেক কিছু মাসলে 2-3 কেজির উপরে, বেসিংয়ের ভিতরে তো বোঝা যায় না। আর এই যে এখন আবার আনছে খাসির মাংস। তো চিন্তা করেন দেখি আল্লাহ, হাঁসির মাংস, গরুর মাংস, এই যে বড় বড় মাছের মাথা, আবার এই যে এখনো দেখাইলাম ডাল, কতগুলা খামো। এইভাবে খানা দেখলে কারো কি যাইতে ইচ্ছা করে? এর লেগা যায় না, একদিনের জন্য আইসা এই যে খানা দেখে থাইকে এই যে আল্লাহ অবস্থা দেখেন, আর খাইতে ইচ্ছা না করে। আমার একবার জিভায় পানি এসে গেছে, কিছু মনে করেন না, আবার পাগল ছাগল বললেন না। আমি তো বলছি আমি একটা সাদা সিধা সরল মনের মানুষ, আমি সব কিছু ফ্যামিলি মনে করে শেয়ার করি। তো যাই হোক, আরো সুন্দর করে কষাই লইলে তো যাই হোক। আর দিদি 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 হ্যাঁ, অথচ কি আল্লাহর মহিমা, আমার বোনের বাসার আশেপাশে বৃষ্টি নাই, অথচ দূরের থেকে প্রচুর বৃষ্টি হইতেছে বন্ধুরা, কিন্তু এখানে বৃষ্টি নাই। যাই হোক, বারান্দা মেঝে কাপড় দিয়ে রাখছে, মোগলা নিয়ে আসি। তো সাপোর্ট করবেন, লাইক করবেন বেশি বেশি। আর বেয়াদ দিবি হইলে, ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হইলে কোথাও আমাকে ধৈর্য শুধরা দিবেন। আমি
শুধরানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি ভিডিওটা খালার মুখটা দেখে আর মাংসটা দেখে রাখি। আর এই যেটা দেখা মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোন তো একদম সেরা রাঁধুনি। তো রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার তো লুল পড়তে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।